প্রবৃদ্ধির শীর্ষ তিনে বাংলাদেশ। বাংলাদেশের জন্য ভালো খবর দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। চলতি বছরে অর্থাৎ 2020 সালে সবচেয়ে বেশি মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি অর্জন করা বিশ্বের শীর্ষ 3 দেশের একটি হবে বাংলাদেশ। বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 3.8%। বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে শুধু গায়ানা ও দক্ষিণ সুদান। মঙ্গলবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভা শুরু হয়েছে। এবার সভাটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। সবার অংশ হিসেবে আইএমএফ গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ওই প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরে মাত্র 22টি দেশের জিডিপির প্রবৃদ্ধি ইতিবাচক হবে। এর মানে জিডিপি বাড়বে। ওই 22টি দেশের একটি বাংলাদেশ। বাকি সব দেশের জিডিপি সংকুচিত হবে, প্রবৃদ্ধি নেতিবাচক হবে। যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, জাপানের মতো বড় অর্থনৈতিক দেশগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক হবে বলে মনে করছে এই বহুজাতিক দাতা সংস্থা। আইএমএফের প্রতিবেদনে আরও বলা হয়, 2022 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.4% হবে। 2025 সালে তা 7.3% উন্নীত হবে। এর মানে মোটামুটি করোনার আগের অবস্থায় ফিরে যেতে আরও 4 বছর অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এর আগে গত এপ্রিল মাসে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020 দ্য গ্রেট লকডাউন প্রতিবেদনে বলা হয়েছিল, 2020 সালে বাংলাদেশে 2% প্রবৃদ্ধি হতে পারে। ঠিক 6 মাস পরে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল সংস্থাটি। অবশ্য গত জুন মাস থেকে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য খুলতে শুরু করেছে। এপ্রিলের পূর্বাভাসে 2021 সালে 9.5% প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল। এখন আইএমএফ বলছে আগামী বছর তা কমে 4.4% হতে পারে। আইএমএফ সহ সব দাতা সংস্থা বাংলাদেশ সম্পর্কে পূর্বাভাস দিচ্ছে। তাতে একটি বার্তা পরিষ্কার, দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় আছে। এটি আশাবাদী হওয়ার মতো খবর। পুনরুদ্ধার প্রক্রিয়া সঠিক পথেই আছে বাংলাদেশের। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানামের নির্বাহী পরিচালক সেলিম রায়হান জানান, আইএমএফ সহ সব দাতা সংস্থা বাংলাদেশ সম্পর্কে পূর্বাভাস দিচ্ছে। তাতে একটি বার্তা পরিষ্কার, দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় আছে। এটি আশাবাদী হওয়ার মতো। পুনরুদ্ধার প্রক্রিয়া সঠিক পথেই আছে। হয়তো প্রবৃদ্ধির সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। গত এপ্রিল-মে মাসের কঠোর বিধিনিষেধের পর সবকিছু খুলে দেওয়া হয়েছে। এর প্রতিফলন ঘটেছে বিভিন্ন সংস্থার প্রবৃদ্ধির পূর্বাভাসে। সেলিম রায়হানের মতে, অর্থনীতির প্রধান চালিকা শক্তি রপ্তানি ও প্রবাসী আয় ভালো অবস্থায় আছে, কিন্তু আমেরিকা ও ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বড় অর্থনীতির দেশগুলো ধাক্কা খাচ্ছে, তখন রপ্তানি ও প্রবাসী আয় নিয়ে শঙ্কা আছে। আইএমএফের পরবর্তী পর্যালোচনায় বোঝা যাবে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। মাত্র 22 দেশের ইতিবাচক প্রবৃদ্ধি হবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2020 সালে মাত্র 22টি দেশ জিডিপিতে প্রবৃদ্ধি ইতিবাচক হবে। এই তালিকায় বাংলাদেশ ছাড়া উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে চীন, লাওস, গায়ানা, দক্ষিণ সুদান, মিশর, মিয়ানমার, রুয়ান্ডা, বতসোয়ানা, ভিয়েতনাম এইসব দেশ। আইএমএফের মতে ক্যারিবীয় দেশ গায়ানা এই বছর সবচেয়ে বেশি 26.2% প্রবৃদ্ধি হতে পারে। আর দক্ষিণ সুদানেও বাংলাদেশের চেয়ে বেশি 4.1% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আইএমএফ বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি -10.3% হতে পারে। এই অঞ্চলে ভুটান ও বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে ইতিবাচক প্রবৃদ্ধি হবে না। এছাড়া সারা বিশ্বের গড় জিডিপি প্রবৃদ্ধি -4.4% হওয়ার পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি।